একটা কথা মনে রাখেন, সুখের আসবাব হইলে মানুষ সুখী হয় না। সুখের আসবাব বোঝেন? সুখের উপকরণ এখন নাই এরকম কোনো ঘর নাই। সব ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন? আসবাব দিয়া ঘরা। এরকম কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে মা বোনদের ছোট্ট একটা দোকান না আছে। মেকআপ শেকআপ এটা সেটা, আইলেনার সাইলেনার, কোনো ঘর নাই যে ছোট্ট খাট্ট একটা দোকান না আছে। আছে না? কিন্তু মা বোনদেরকে জিজ্ঞেস করেন, সুখের আসবাব তো আছে, কয়জন সুখী? সকালে সুখী হইলে তো দুপুরে সুখী, দুপুরে সুখী হইলে তো রাত্রে অসুখী। কেউ আমরা সুখী না, পারফেক্ট সুখী না। সুখের সব আসবাব আছে এই দেশে। এই গ্রামে অধিকাংশের বাড়িতে পাবেন গিজার আছে। শীতের দিন চলে আসছে, গরম পানি ব্যবহার করার সিস্টেম আছে অনেকের বাড়িতেই। গরম পানি দিয়া উজু, গরম পানি দিয়া গোসল। তারপরও যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি সুখী, তালাশ করলে দেখবেন উনিও বলবে আমি সুখী না। সুখের জন্যই তো গরম পানির সিস্টেম, ঠিক না? সমস্ত উপকরণ আছে কিন্তু সুখী না। কারণ কি? আল্লাহ পক্ষে না। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি হলো আমাকে পক্ষে নাও। আমাকে যদি পক্ষে নিতে পারো তাহলে তুমি দুনিয়া তো সুখী, আর এই ছোট্ট জীবনটার পরে যে জীবন আসতেছে চিরস্থায়ী জীবন, যেটা এখানে থাকার কারো সুযোগ নাই। এটা না যে আমি অজয় পাড়াগায় থাকি বিদায় আমি মরা যাব, গুলশান বনানীতে যারা থাকে ওরা মরবে না। না না, দুনিয়ার যেই কোথাও থাকুক মরতেই হবে। যদি মৌত থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। ওনার জন্য সমগ্র জগৎটা তৈরি। উনি যখন চলে গেছেন তাহলে আমাদের কারো এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে রাজি করো, আমাকে রাজি করো। আমাকে যদি খুশি করতে পারো তাইলে কোনো উপকরণ না থাকলেও তোমাকে আমি সুখ দিব। সুখ আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমাকে আমি সুখী বানায়া দিব, সুখী। ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিয়ুল আযীম জাওয়াদুল কারীম ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم. وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। কথা শুরু করার আগে একটা স্লোগানকে চেঞ্জ করতে চাই।
যেখানেই যাই ওইখানেই শুনি স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে ঘরে ঘরে জ্বাললে কি হবে যদি জীবনে না থাকে? এই জন্য আজকের থেকে স্লোগান দেন, আল কোরআনের আলো জীবনের ভিতরে জ্বালো। জীবনে আসলে লাভ হবে। ঘরে তো আলো আছেই। কোন ঘরের মুসলমানের এমন আছে যেই ঘরে কোরআন নাই? কিন্তু এইখানে যারা বসা আছে, হাত উঠাইতে বলবো না, অনেকেই আমরা কোরআন পড়তে জানি না, ঠিক না? সত্য তো। কিন্তু এমনও লোক আছে সারা মাসের তো দূরের কথা, বৎসরও একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না। কোরআন তো ঘরে রাখা আছে, কিন্তু সারা বৎসরের ভিতরে একবারও কোরআনটা নিয়ে একবারও একটা ভালোবাসার সাথে চুমা দেয় না। অনেক যুবকও আছে কবে কোরআন ছুঁয়া দেখছে এটাও জানে না, ভুলা গেছে। তাহলে ঘরে জ্বালায় কি লাভ হবে? জীবনে জ্বালাইতে হবে, তাইলে কাজ হবে। জানি না ওলামা একমত হবে কিনা। স্লোগানটা কেমন জানি আমার কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয়, যে স্লোগানটা এরকম হওয়া উচিত, কোরআনের আলো নিজের জীবনে জ্বালো। জীবনে কোরআন আসলে লাভ হবে। আর ঘরে তো কোরআন রাখাই আছে, এরকম কোনো মুসলমান ঘর নাই যে ঘরে কোরআন নাই। ওটা তো বরকতের জন্য রাইখা দিছি, ঠিক না? না ছুঁয়া দেখি না পড়া দেখি। যারা পড়তে জানে না এরা মহব্বতও করে দেখাইতে পারে না, যে কমসে কম সকাল বিকাল কোরআনটা নিলাম, মহব্বত করে একটা চুমা দিলাম। কালাম তো আল্লাহর, ঠিক না? আর এটা সত্য, দিলে গাইথা নেন। মহব্বত যদি কোরআনকে করতে পারেন আর মহব্বতের চুমা যদি দিতে পারেন, তাহলে যার কালাম সেও আপনাকে মহব্বত করবে, তার কুদরতও আপনাকে চুমা দিবে। চুমা ওই আল্লাহও কুদরত দিয়ে আপনাকে চুমা দিবে। আজকে তো কোরআন আমরা ছুঁয়েই দেখি না। আরেকটা কথা, যদি আপনি চুমা দিতে অভ্যস্ত হন তাহলে আরেকটা জিনিসও করা সহজ হবে। ডাক্তারের কাছে লম্বা লম্বা সিরিয়াল তো দিতে পারি, ঘন্টার পর ঘন্টা বসে তো থাকতে পারি, আবার ডাক্তার দেখায়া মোটা ভিজিটও দিতে পারি, ঠিক না? দেওয়ায় আমরা অভ্যস্ত। যদি মোহাব্বত করতে পারি কোরআনকে, তাহলে বুকে চাইপা বলতে পারবো যে আল্লাহ মোহাব্বত তো করি। শুনছি কোরআনের ভিতরে শেফাউন আজিম, বহুত বড় রোগ আরোগ্যের শেফা রয়ে গেছে, আরোগ্যতা রয়ে গেছে। ও মালিক, তোর কোরআনের শেফা দিয়া কি হবে? কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? আমি তো তোরই বন্দা, শেফাটা আমার ভিতরে দিয়া দে না। দেখেন ডাক্তার ছাড়া কেমনে রোগের থেকে মুক্তি পান, বড় বড় রোগের থেকে মুক্তি পাবেন। আজকে তো আমরা পদ্ধতিও জানি না। যদি জানতাম তাইলে দেখতেন সকাল বিকাল কোরআন বুকে চাইপা বসে আছে। যদি জিজ্ঞাসা করা হইতো কেন বসে আসো, কয় কোরআনে বলে শেফা আছে, দেখি বুকের ভিতরে চাইপা ধইরা এই শেফাটা আমার বুকের ভিতরে আসে কিনা। কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? ওটা তো আল্লাহর কালাম। তো আজকের থেকে স্লোগান চেঞ্জ করবেন তো? হ্যাঁ, স্টেজ থেকেও বলে ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো আসেই, জীবনে জ্বালাইতে হবে, জীবনে। তাইলে লাভ দিবে কোরআন। কোরআন হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর অটুট রশি। অতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকেই ধরতে বলছে। এই জন্য হাদিসে আছে, মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে মোহাব্বত করার মতো করবে, কোরআন তাকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন শাফে মুশাফা।
কোরআন সুপারিশ করবে, আল্লাহ গ্রহণ করবে, এই ওয়াদা আছে। আবার এটা বলে না কোরআন ঝগড়া করবে, ঝগড়া। যে মহাব্বত করবে তার পক্ষে হয়ে আল্লাহর কাছে লড়বে, আর এমন লড়বে কোরআন জিতা বাহির হবে, হায়রা বাহির হবে না। কোরআন জিতা যাবে, হারবে না, আল্লাহ ওয়াদা দিছেন। এই জন্য স্লোগান এটা বানান যে কোরআনের আলো জীবনে জ্বালো, জীবনে প্রজ্বলিত করো। ঘরে ঘরে জ্বালায় কি হবে? ঘরে ঘরে তো কোরআন রাখাই আছে, শুধু গিলাপ দিয়া পেঁচানো আছে। গড়ালারও জানে না কবে এটাকে ছুঁয়া দেখছে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়েন না। যেই জায়গায় যাই এই জায়গায় এই স্লোগানটা শুনি, এই জন্য মনে উঠল যে স্লোগানটা শুধিত করা দরকার। কোরআন তো জীবনে প্রতিফলিত হবে, এই জন্যই তো আল্লাহ কোরআন দিছিলেন। যা হোক, কথা শুরু করা যাক। আল্লাহ পাকের এহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহর তিনটা বড় বড় দয়া আমাদের উপরে। এর উপরে আল্লাহর বড় কোনো নেয়ামত নাই। প্রথম নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আর এটা আমরা সদিচ্ছায় হই নাই, আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ যদি না বানাইতেন তাহলে করার কিচ্ছু ছিল না। শুধু মানুষ বানান নাই, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পড়াইছে। উক্তি আর যুক্তি আমার না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সবচেয়ে বড় আল্লাহর দয়া হইল আমাদের উপরে যে মানুষ হইতে পারছে। এটা সবচেয়ে বড় নেয়ামত। দ্বিতীয় সবচেয়ে বড় নেয়ামত হলো যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। আমরা সদিচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই। যদিও আজকে ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই, কিন্তু ইসলাম বড় দামি জিনিস, যেটা সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে দিছেন। যদি বড় দামি না হইতো তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে সবার, কিন্তু আল্লাহ বলতেছে মুসলমানের সীমা, ইসলামের সীমা রেখায় পা না দিয়ে আইসো না। তাইলে তোমাকে যদিও আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আগে কিন্তু শুনা নেন, সুর টুর হবে না। আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? কথা কিন্তু এরকম কাটা কাটা হবে। যদি আশা করে বসে থাকেন যে এত বড় হুজুর আসছে, না জানি সুর দিয়া কিরম পাগল বানাবে, সুর কিন্তু আমার কাছে নাই, আগেই বুঝা নেন। কথা কাটা কাটা হবে। আল্লাহ বলে তোমাকে দ্বিতীয় আমি সদিচ্ছায় মুসলমান বানাইছি। এটা আল্লাহর দ্বিতীয় বড় নেয়ামত। যদিও আমাদের কাছে ইসলামের কোনো মানমর্যাদা নাই, ওই হাদিসই সত্য হইতে চলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একটা দিন আসবে শুধু নাম থাইকা যাবে। এটাই সত্য হইতে চলছে, বাদা দিন গরিবা সায়াউদ কামা বাদা। দিন এখন আমাদের কাছে অপরিচিত, অথচ সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এটা বিরাট বড় আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছেন, অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো কোরআন বুঝাইতে চায়, মুসলমানের ঘরে, মুসলমান ইসলামের সীমা রাখায় পা দিয়া মরো, তাইলে তোমাকে বাঁচানোর কোনো একটা সুযোগ থাকবে, আর না হলে বাঁচানোর সুযোগও থাকবে না। তৃতীয় আল্লাহর বড় এহসান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। তুলনা যদি বুঝার ক্ষমতা থাকে তাইলে তুলনা দিতে পারি।
এক নবী আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বৎসর পর্যন্ত অপেক্ষা করছেন। ওনার মৃত্যুর পরেও ওনাকে 2500 বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন পাওয়ার জন্য আর দাফন পাওয়ার জন্য। উনি হইলেন নবী দানিয়াল আলাইহিস সালাম। 2500 বৎসর পরে এই উম্মত ওনাকে হাতের ছোঁয়ায় কাফন পড়ায়া দাফন করছেন। এইবার বোঝেন যে আপনি আর আমি বিনা চাওয়ায় ওই নবীর উম্মত হয়েছি। 3টা বড় বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ আমাদের কাছে দাবি রাখছেন, এহসান বলা যায় এটাকে, আরবিতে এহসান বলে। আল্লাহ বলে অমা জাযাউল এহসান ইল্লাল এহসান। ও বিবেকমান মানুষ, একটু ভাবো, দয়ার বদলায় দয়া হওয়া উচিত না দুশ্মনী হওয়া উচিত? দয়ার বদলায় কি হওয়া উচিত? কে দয়া করছে আমাদের উপরে? আল্লাহ একটা দাবি রাখেন, তোমার উপরে যেরকম দয়া করছি, সৃষ্টির ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, কুদরতি হাত দিয়া তোমাকে তৈরি করছি। সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি একটা শব্দে অস্তিত্বে আসছে। আরবিতে ওই শব্দটাকে বলে কুন, হয়ে যাও, কাফ নুন, ওটা দ্বারা হয়ে গেছে। আপনাকে আমাকে আল্লাহ কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই আল্লাহ বলে তোমাকে আমি অস্তিত্ব দিছি, এহসান করছি সবচেয়ে বড় বড় 3টা। মানুষ, মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। যেই উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দিছেন, সুযোগ দিছেন, পুরস্কার দিছেন, কোনো উম্মতকে দেন নাই। বয়স আমাদের ছোট হইতে পারে, 60-70 বৎসর। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন 70 বৎসর হইলে কি হবে। আমাদের এক এক রাইতেই তো 83 বৎসর, এক এক রাত্র কত বৎসর? কত বৎসর? 83 বৎসর। কোন রাত্রি? লাইলাতুল কদর। 83 বৎসর একটা রাত্রি। কত রাত্রি? এই সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। বয়স ছোট হলে কি হবে? যদি আপনি 25টা লাইলাতুল কদর পান, আপনি হিসাব করে দেখেন না কত বৎসরের বন্দগি আপনি পাইলেন, কত বৎসরের জীবন পাইলেন। শুধু ওই একটা রাত্র না, জিলহজ মাসের, যেটা কোরবানি ঈদ বলে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ 10টা রাত্র, লায়ালিন আশার, 10টা রাত্রের প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান। প্রতি বৎসর আপনি আর আমি 11টা 83 বৎসরের রাত্র পাই। কয়টা? আমাদের বয়স ছোট হইলে কি হবে? আল্লাহ আমাদেরকে যা দিছেন, কাউকে আল্লাহ এটা দেন নাই। কি মাইকের আওয়াজ যায় না? এগুলো হইল লিপ টাচ। লিপ টাচ বোঝেন? এখন শোনা যায়? এটা হলো লিপ টাচ। এটা ঠোঁটে লাগায়া বলতে হয়। আমার মতো ঘুরা ঘুরা বললে এটা আওয়াজ টানবে না। এই মাইকগুলো হলো সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? সিঙ্গার যারা গান গায় ওদের জন্য। ওরা আমাদের মতো বৈশা গায় না, ওরা নাচে আর গায়। গান হইল 2 মিনিট, নাচ হইল 10 মিনিট। 2 মিনিটের উপরে গান হয় না, বাকি সব অঙ্গি ভঙ্গি আ করতে করতেই 3 মিনিট জায়গা। তারপরে 2 মিনিট শোনায় এতই যুবক পাগল। চল যুবক, যখন আইসেই গেল তোকে গান শোনাই আমি। জান্নাতে গান হবে টানা 40 বৎসর। কতদিন? কতদিন? টানা 40 বৎসর। কানেরটা নিয়ে আসেন, আওয়াজ যাবে।
টানা 40 বৎসর গান হবে, 40 বৎসর। শুধু গান না, এই দুনিয়ার গান্দা নাচ না, নাচও হবে, নাচ টানা 40 বৎসর। দুনিয়ার 4-5টা বাতি না, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে, 1 লক্ষ। প্রথম ঝংকারে যে 1 লক্ষ আলো বাহির হবে, যখন 40 বৎসর পরে যে গান শোনাবে সেই বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাম কাজ নাই। মনে হয় বোঝেন না আপনারা কিছুই। হ্যাঁ, আরও তো কাম কাজ আছে, ঠিক না? না গান শুনেই কাটায় দিবি, তখন হুশ ফিরে আসবে। সর্বশেষ জংকারে প্রথম যেই কালার 1 লক্ষ বাহির হয়েছে, দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর টানা গান হবে, শুধু একদিন না, যখন চাইবা তখনই হবে। দুনিয়ার গানের কথা যখনই মনে উঠবে, তো জান্নাতের স্ত্রীরা বলবে, হায় হায় তুমি কি গান শুনবা, তুমিই তো গান শোনাইবা। কেননা প্রত্যেককে আওয়াজ দেওয়া হবে সৌতা দাউদ, আমাদের গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের আওয়াজের মতো। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন, তো তামায়ালাতিল জিবাল, এইখানে তো 2 মিনিট শুনেই নাচে, প্যান্টের খবর থাকে না, না থাকে এটাও খবর নাই। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর শুনাইতেন, তখন মানুষ নাচত না, পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত একটা আরেকটার সাথে জমতে থাকতো। তখরুজুল হিতান, মাছ সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, যুবক তোমাকে ওই গলার আওয়াজ আল্লাহ দিয়া তারপরে জান্নাতে ঢুকাবে। দাউদি আওয়াজ সবাইকে দিবে, নারী পুরুষ নির্বিশেষে। তার সাথে আবার যোগ হবে জান্নাতেরটা। এইবার বাবু তো কেমন হবে, তোমার আওয়াজই এরকম হবে, আর জান্নাতের হুরদের আওয়াজ কিরকম হবে? ফেরেশত এরকম স্টেজ জান্নাতও হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, গান শুনবে? তো আল্লাহ যদি শুনান, তা আল্লাহ বলবে লাগা স্টেজ। স্টেজ লাগানো হবে, আমরা সামনে বসবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, বড় বড় ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহ সিঙ্গার হায়ার করে নিয়ে আসবে। ফেরেশতাদের ভিতরে বড় বড় সিঙ্গার আছে, সিঙ্গার। হ্যাঁ, জিবরিল কম বড় সিঙ্গার না, হায়ার করে নিয়ে আসবে, এরা শোনাবে। তা আল্লাহ এখনই শোনায় দিছে, লাকানাল মাউতু লামুত্তুম, যদি মৃত্যু থাকতো তাহলে ওই আওয়াজে তোমরা সব মরা যেতে। এরা শোনাবে, জানি না কত বছর কেটে যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, শুধু গান চলবে নাকি? শুধু গান চলবে না, খাদেমরা চতুর্দিক থেকে খানা নিয়ে আসতে থাকবে, আর বলবে আল্লাহর ওলি খাইতে থাক আর শুনতে থাক, পান করতে থাক আর শুনতে থাক। পান করাবে, পান শরাবান তাহুরা, পবিত্র শরাব। 3 ভাবে পান করবে, কখনো কখনো খাদেমরা পান করায় দিবে, কখনো কখনো নিজে পান করবে। তৃতীয়টা হলো আল্লাহ বলবে আরেকটা বাকি আছে, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, মাঝে মাঝে আল্লাহ নিজে হাতে নিয়ে পান করায় দিবে। আল্লাহ পান করায় দিবে, কেমন মজা হবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ পান করাবে। ফেরেশতাদের শোনানো শুরু হলে জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলবে আল্লাহ কোনো ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি করে। আল্লাহ জিজ্ঞাসা করবে, শুনবে? তো বলবে আল্লাহ যদি থাকে। তা আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস ইসলাম আসবে। তারপরে উনি সুর ধরবে, শোনাবে। কত বৎসর কাটা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে বলে আমাদের ধারণা নাই। আল্লাহ ধমক দিয়া জিজ্ঞাসা করবে, শুনবে? বলবে যদি শুনান। তো
তো ডাকবে তাল ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ। আল্লাহর রসুল শোনাবে আয়সা। হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনবে? তো বলছে আল্লাহ এর চেয়ে সুন্দর তো হইতেই পারে না। সৃষ্টির সর্দার শুনায়া ফেলছে, সৃষ্টির রাজা উনি শুনায়া ফেলছে, এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ হাসবে আর বলবে তুরিদুন, শুনতে চাও কিনা বলো। সুযোগ কিন্তু হাত থেকে চলে যাবে একটু পরেই। বলবে আল্লাহ যদি থাকে, তা আল্লাহ চিৎকার দিয়া বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা, আমি নামতেছি। আল্লাহ নিজে শোনাবে। কেমন হবে? এটা হলো লিপ টাচ, ওইখানতে বাহির হয়ে গেছে। এটা সিঙ্গারদের জন্য, আমাদের জন্য না। এটা সিঙ্গার, আমি সিঙ্গার হয়ে আসি নাই। হ্যাঁ যুবক, জান্নাত তো শুধু গান দিয়েই শেষ না, নাচ দিয়েই শেষ না, জান্নাত তো জান্নাতই। এই জন্যই আল্লাহ রসুল বসে লা ইয়ানামু তালিবুহা, যার দিলের ভিতরে জান্নাতের শৌক আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারীর ঘুম হয় না। যেইখানে, হ্যাঁ আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কিরকম হবে? যার যেদিকে কামড় দিবে ওই দিকেই 70টা মজা, 70টা কালার, 70টা ঘ্রাণ। নাই বললাম না কানেরটা আনতে? আপনাদের মসজিদে নাই কানেরটা? হ্যাঁ, মাইক বন্ধ। এবার ঠিক আছে? জাযাকাল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এবার শোনা যায় তো? যেটা বলতেছিলাম এইখানেই শেষ না, শুধু গান শুনবে আর নাচ দেখবে। এই জন্যই তো আল্লাহ আজকে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন 60-70 বৎসরের জীবন। আজকে আমরা চাইলে যা চাই তা হয় না, হয়? হ্যাঁ, আল্লাহ বলছে যা চাবে তা হবে না। তুমি চাইলেই হবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আমি চাইলেই হবে। বিদায় আল্লাহ সর্বশ্রেণীর মানুষকে বুঝাইতে চাইছেন, আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে হয় তাইলে তুমি যা চাবে তা হবে, আর আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে না হয়, দেওয়ালে মাথা ফাটায় ফেললেও কিছু হবে না। আজকে আমরা চাই, সব চাওয়া হয় না, এটাই আল্লাহর নিয়ম। সবগুলো আমাদের পক্ষে থাকে না, কিন্তু জান্নাতে যাইতে দেরি আল্লাহর চাওয়া থাকবে না, আমার চাওয়াই চলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তাই পাবে। এই জন্য ওই হাদিস থেকে বাহির হয়ে গেছি যে এইখানে জান্নাতের ভাবনা যার আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারী কোনোদিন ঘুমাইতে পারে না। ও তো সারাদিন ভাবতে থাকে কবে জান্নাতে যাব, কবে জান্নাতে যাব। আর দোজখকে যে ভয় পায়, আল্লাহর রসুলও বলছেন, আল্লাহর রসুলও বলছেন সে ঘুমাইতে পারে না ইল্লা হারিবুহা, ওটার থেকে দ্রুত ভাগতে থাকে। কথা এলোমেলো হয়ে গেল, চলেন আবার যেখান থেকে শুরু করতেছিলাম ওইখানেই চলে যাই। 3টা নেয়ামত আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় দিছেন। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন। আর নেয়ামত দেওয়ার পরে দাবি রাখা যায়, এহসান করার পরে দাবি রাখা যায়। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন যে আমাকে রাজি করো, আমাকে খুশি করো।
নেয়ামত তোমাকে দিছি, মানুষ সদিচ্ছায় বানাইছি, মুসলমান তোমাকে সদিচ্ছায় বানাইছি। আজকে যদিও বোঝা যায় না এটার মূল্য, কসম খোদার মৃত্যুর পরে বোঝা যাবে ইসলামের মূল্য কত, ইসলামের দাম কত। না হলে এই কথা আল্লাহ কোনো দিন বলতেন না যে ইসলামের সীমানায় পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। যদিও আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, এই দাবি কোনোদিন রাখতেন না। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢাইলা দিয়া চিৎকার দিয়া বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেহারায়, তোর আয়নায় পছন্দ না হইলে কি হবে, তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। ওই আল্লাহ আপনার কাছে আমার কাছে ছোট্ট একটা দাবি রাখেন নেয়ামত দেওয়ার পরে, ছোট্ট দাবি, যে দাবি পুরা করবে, যে দাবি পুরা করবে। দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির রাস্তা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হয়, হাজারো ভাবে পরিচিত হয়, হাজারো ভাবে পরিচয় লাভ করা যায়, কিন্তু না না না, ওই দাবি পূরণ করা ব্যতীত আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না। না নারী পাবে, না পুরুষ পাবে, না বৃদ্ধ পাবে, না যুবক পাবে, কেউ পাবে না। আর আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি অর্জন না করতে পারলাম, সারা দুনিয়ায় আপনি পরিচিত হন না, তাতে কি আসে আর যায়? এটা কিছু আসবে আর যাবে না। এটা তো 60-70 বৎসরের বিষয়, মরতে দেরি, হাজারো মানুষের নাম ইতিহাসের পাতা থেকে উড়া যাইতে দেরি হয় না। এখনো যদি আমরা কোনো কিছু বলি, আমরা স্কুলে যে ইতিহাস পড়ছি ওই ইতিহাস এখন দুনিয়াতে, এখন ইতিহাসের পাতায় নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি যা চাবো তাই হবে। আমরা সারাদিন চাইলেও হবে না, এটা মানেন? কিন্তু হবে, যখন আল্লাহ আমার পক্ষে আসবে তখন হবে। এই জন্যই দাবির জায়গায় আমি চলে আসছি। আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে পক্ষে নেও, তুমি যেমন চাবে এমন হবে। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পক্ষে নেও তাইলে আন্তা তুরিদ ওয়ানা উরিদ, তুমিও চাও আমিও চাই। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আল্লাহ বলে আমি যা চাই এটা যদি তুমি না করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে আমি তোমাকে ক্লান্ত করব। ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, আর আমি যেটা চাই ওইটাই হবে। আর আমার চাওয়া যদি তোমার পক্ষে নিতে চাও তাহলে আমাকে সঙ্গে নাও, আর আমাকে যখন সঙ্গে নিবে তো তুমি যা চাবে তাই হবে। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন অজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমি যদি তোমার পক্ষে হই তো সব তোমার হয়ে যাবে, সব তোমার, সব তোমার পক্ষে যাবে। আরেক হাদিসে বুঝাইছেন আল্লাহ আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোমাকেও সুখ দিব, তোমার দিলকেও সুখ দিব। একটা কথা মনে রাখেন, সুখের আসবাব হইলে মানুষ সুখী হয় না। সুখের আসবাব বোঝেন? সুখের উপকরণ এখন নাই এরকম কোনো ঘর নাই, সব ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন? আসবাব দিয়া ঘরা। এরকম কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে মা বোনদের ছোট্ট একটা দোকান না আছে, মেকআপ শেকআপ এটা সেটা, আইলেনার সাইলেনার, কোনো ঘর নাই যে ছোট্ট খাট্ট একটা দোকান না আছে। আছে না? কিন্তু মা বোনদেরকে জিজ্ঞেস করেন, সুখের আসবাব তো আছে, কয়জন সুখী? সকালে সুখী হইলে তো দুপুরে সুখী, দুপুরে সুখী হইলে তো রাত্রে অসুখী।
কেউ আমরা সুখী না, পারফেক্ট সুখী না। সুখের সব আসবাব আছে এই দেশে। এই গ্রামে অধিকাংশের বাড়িতে পাবেন গিজার আছে, শীতের দিন চলে আসছে, গরম পানি ব্যবহার করার সিস্টেম আছে অনেকের বাড়িতেই। গরম পানি দিয়া উঁচু, গরম পানি দিয়া গোসল। তারপরও যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি সুখী, তালাশ করলে দেখবেন উনিও বলবে আমি সুখী না। সুখের জন্যই তো গরম পানির সিস্টেম, ঠিক না? সমস্ত উপকরণ আছে কিন্তু সুখী না। কারণ কি? আল্লাহ পক্ষে না। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি হলো আমাকে পক্ষে নাও। আমাকে যদি পক্ষে নিতে পারো তাহলে তুমি দুনিয়া তো সুখী, আর এই ছোট্ট জীবনটার পরে যে জীবন আসতেছে চিরস্থায়ী জীবন, যেটা এখানে থাকার কারো সুযোগ নাই। এটা না যে আমি অজয় পাড়াগায় থাকি বিদায় আমি মরা যাব, গুলশান বনানীতে যারা থাকে ওরা মরবে না। না না, দুনিয়ার যেই কোথাও থাকুক মরতেই হবে। যদি মৌত থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। ওনার জন্য সমগ্র জগৎটা তৈরি। উনি যখন চলে গেছেন তাহলে আমাদের কারো এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে রাজি করো, আমাকে রাজি করো। আমাকে যদি খুশি করতে পারো তাইলে কোনো উপকরণ না থাকলেও তোমাকে আমি সুখ দিব, সুখ। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমাকে আমি সুখী বানায় দিব, সুখী। হায়, রাগ হয়ে যাবেন? গরিবরা যত সুখে ঘুমায় এরা কিন্তু এত সুখে ঘুমায় না। গরিবরা শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কারণ কি জানেন? সারাদিন যখন ক্লান্ত হয়ে ফিরে আসে তো আল্লাহ নিচে বলেন বিছনায় পিঠ রাখতে দেরি, আমি তোকে পিঠ থাবড়ায় ঘুম পাড়ায় দিতে দেরি করি না। তো আল্লাহ নিজেই বলে কারণ কি জানিস? কেননা কাল সকালে আবার তোকে চাঙ্গা হয়ে কাজে যেতে হবে। তুই যদি এখন না ঘুমাইলি তাহলে কাল সকালে আর তুই চাঙ্গা হবি না। চাঙ্গা বোঝেন? তুই চাঙ্গা হবি না, আর কাজ করতে পারবি না। বিদায় তুই আসতে দেরি, আমি তোকে ঘুম পাড়ায়া দিতে দেরি করি না। আল্লাহ বলে আমি তোকে পিঠ থাবড়ায়া ঘুম পাড়ায়া দেই, পিঠে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই, পিঠের ভিতরে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই। এবার শোনা যায়? হ্যাঁ, এতক্ষণ পরে আসছে জায়গায়। আল্লাহ বলে তোকে পেটে থাপ্পি দিয়ে আমি ঘুম পাড়ায়া দিই। এই জন্য গরিব যত তাড়াতাড়ি ঘুমাইতে পারে, আল্লাহ বলে শুধু ঘুম পাড়াই না, তুই শ্বাস টানতে থাকস আর ছাড়তে থাকস। যখন টানস তো আমি কুদরতি ওষুধ ঢুকায়া দেই, আর যখন ছাড়স তখন ক্লান্তিগুলো আস্তে আস্তে আমি বাহির করে দিই। সকালবেলা যখন ঘুমের থেকে ওঠস তো অতীত দিনের মতো তুই চাঙ্গা হয়ে ওঠস। হায়, এটাই সত্য। সুখের উপকরণ থাকলে সুখ হবে না। তাইলে দুনিয়ার সবচেয়ে বড় সুখী হইতো যাদের কাছে উপকরণ আছে। তাইলে ইতিহাসের পাতায় পাওয়া যেত না। জানি না রূপগঞ্জের মানুষ আমার কথা বুঝবেন কিনা। যদি উপকরণই মানুষ সুখী বানাইতো তাহলে বাংলাদেশের পত্রিকায় এই খবর কোনোদিন ছাপতো না যে করটিয়ার জমিদারের পন্নী ফ্যামিলির ছেলে ধানমন্ডিতে বাড়ি, পদে সচিব, নিজের গলায় নিজের রশি দিয়ে ঝুলা যেত না। যদি উপকরণই মানুষকে সুখী বানাইতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি আত্মহত্যার প্রবণতা হতো না। ওরা এত বেশি আত্মহত্যা করতো না। বেশি আত্মহত্যা দুনিয়ার কোথায়? জাপান, উন্নত বিশ্বে। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা। জীবনের সুখের তো সব উপকরণ আছে ওইখানে, তাহলে ও আত্মহত্যা করলো তো করলো কেন?
আমি চোখে দেখা বলতেছি, এক দেশে পুলিশ স্টেশনে যেয়ে দেখতেছি ফোমের টাল। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে কি ফোম বিক্রি করে, এত ফোম কেন? আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর পুলিশ স্টেশনে ফোম রাখছে এই জন্য, যদি কাউকে ছাদে দেখে তো ছুটা যায় নিচে বিছাইতে দেরি করে না। ওরা ভাবতে থাকে এটা বুঝি ছাদের পরে আত্মহত্যা করবে, এই জন্য ফোম নিচে বিছায়া দেয়, পোড়া যদি কমসে কম হাত পাও ভাঙ্গুক যাতে না মরে। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। এই ছোট্ট জীবনটা আল্লাহ পক্ষে হলে সুখ হয়। কে পক্ষে? কে? এই জন্যই আল্লাহ বলে, আমাকে পক্ষে নাও, তোমাকে সুখ দিব। সুখ সাহাবায়ে কেরাম আল্লাহকে পক্ষে নিচে তো সুখ দিছে। সুখ আজ পর্যন্ত কয়জন শুনছেন আপনারা? চতুর্দিকে হুজুর বসা আছে, কাপড় চোপড় ভালো দেখলে কি হইব, চলেও মাশাআল্লাহ চকচকা, সারাদিন পানও চাবাইতে থাকে, মসজিদে বেতন পেলে 7,000 8,000 টাকা পায়, ঠিক না? উপরে 10,000 পায়, ঠিক না? কি বলেন? অনেকের তো 4 পয়সাই 10,000 টাকা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, তো একজনে এক বাংলাদেশি একটা মসজিদ বানাইছে $25 লক্ষ দিয়া। কত? তো ও হাসতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একটা চকলেটের পয়সাও যায় না। কত? একটা? ও বলছে আমার একটা ক্যান্ডির পয়সাও যায় না, ক্যান্ডি চকলেট। অথচ 10,000 টাকায় দেখেন কিরম পুষ্পাস। কোনদিন অভিযোগ শুনছেন? হ্যাঁ, এদের বাড়িতে যে মোহাব্বত আছে, 10,000 কেন, 1 টাকাও যদি না লয়া যায়, যেরকম গলায় ধরে ঘুমাবে, কোটি টাকা 1000 কোটি টাকা আর বাড়িতে এরকম গলা ধরে ঘুমায় না। মনে হয় বুঝেন না কোন দিকে বুঝাইতে চাইছি। কেননা আল্লাহ পক্ষে থাকলে সুখ হবে। এই ছোট্ট জীবনটাকে আল্লাহকে পক্ষে নিতে হবে। যদি আল্লাহকে পক্ষে নিতে পারি তাহলে দুনিয়াও সুখী, আখিরাতেও সুখী। 2-4টা উদাহরণ দিব, তারপরে শেষ করব। আল্লাহ দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী যদি আল্লাহকে পক্ষে নেওয়া যায়। আর আল্লাহকে যদি পক্ষে না নেওয়া গেল তাইলে দুনিয়াতে উপক্রম থাকবে কিন্তু সুখ পাবে না। হায় হায়, অন্যদিকে নিয়ে যায় না। প্রতি মাসে 1 লক্ষ টাকার বান্ডেল ঐশীর হাতে দেওয়া হতো, বিলাসবহুল ফ্ল্যাট আমার কাছেই, বেশি দূরে না। আমি যেইখানে থাকি ঐশীর বাড়ি হলো, ফ্ল্যাট হলো শান্তিনগরে, আমি থাকি খিলগায়। 1 মা বাবার 1 সন্তান, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি। যদি উপকরণ সুখ দিত তাইলে ঐশীর মা বাবার জান তার সন্তানের হাতে দিতে হতো না। দুনিয়ায় মাঝে মাঝে আল্লাহ প্রমাণ দিয়ে বুঝায়, বিদায় আর প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। আসেন, আল্লাহকে সঙ্গে নিতে পারলে এইখানেও সুখ, এইখানেও সুখ। আল্লাহ যার পক্ষে হবে তার এইখানে কিছু না থাকলেও সুখ, কিছু না থাকলেও সুখ। কেননা সুখের মূল মন্ত্র তো আমরা জানি না। সুখের মূল মন্ত্র কি এটা আমরা জানি না, মা বোনরাও জানে না। সুখের মূল মন্ত্র হলো 2টা। জীবনে কোনো চাহিদা না থাকুক, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য চাহিদা নাই, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই। আজকে আমাদের মা বোনরা ওয়াদা করো পাক্কা, আর ছেলে সন্তানদেরকে কালকের থেকে বুঝা যে তোর বাবার কাছে কোনো চাহিদা রাখা যাবে না। আর যদি না দিতে পারলো আমরা কোনো অভিযোগ করব না। কসম খোদার, ওই ঘরের ছাদ ফাইরা শান্তি ঢুকতে থাকবে।
এই হুজুর্গ জীবনগুলা সুখী দেখেন কেন জানেন? 5,000 7,000 টাকা একটা মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়? একটা মসজিদের খাদেম কয় টাকা বেতন পায়? সবচেয়ে বড় সুখী কি জন্য জানেন? ওদের জীবনে চাহিদা নাই, অভিযোগ নাই। স্ত্রী জানে কয় টাকা পায়, তো বলে দিছেন না আমরা ডাল রুটি খায়া আসি আলহামদুলিল্লাহ, এতটুকু হইলেই চলবে, বাকি বৎসরে এক জোড়া মিললে মিলল, না মিললে না মিললে অসুবিধা নাই, জান্নাত তো সামনে আছেই। কোনো চাহিদা নাই। কি আমি সত্য বলতেছি? কোনো চাহিদা নাই, না পাওয়ার উপরে কোনো অভিযোগও। গত 2টা করোনার বৎসর গেছে, তাইলে এদের ঘরে একজনও স্ত্রী থাকতো না। সবাই বলতো আমরাও গেলাম গার্মেন্টসে, আমরাও গেলাম চাকরিতে। কি চলে গেছে? হ্যাঁ, মনে হয় মহাব্বত আরো বেড়ে গেছে, কেননা কাম কাজ ছিল না, তো মাদ্রাসা বন্ধ ছিল, কাম কাজ ছিল না, সারাক্ষণ বাড়িতে বসা ছিল, যাই ছিল ডাল রুটি, ওটা দুইজনে খায়া মনে হয় 2 বছরে মহাব্বত 20 বছরের চেয়ে বেশি বাড়ছে। ঠিক না? দেখেন না পানের মধ্যেও কিরকম মুস্কি মুস্কি হাসি দেয়। সত্য না হইলে কিন্তু এরকম হাসি কোনোদিন আসতো না এদের মধ্যে। এদের হাসির ভঙ্গি বলে মহব্বত বেড়ে গেছে। আজকে যদি আমাদের মা বোনরা এই 2টা জিনিস এই মহফিল থেকে নিয়ে যায়, যে আমরা সন্তানদেরকে বুঝাবো, আমরা আজকের থেকে ওয়াদা করলাম, আর যেই মা বোন এই 2টা জিনিসকে করতে পারবে, জান্নাতে পুরুষের 500 বছর আগে যাবে। আল্লাহ বইলা পাঠাবে, বান্দি দুনিয়ায় তুই কোনো চাহিদা পূরণ করতে পারিস নাই, কেননা চাহিদা রাখিসই নাই, পূরণ হবে কোত্থেকা? তোর জান্নাত আমি সাজায় রাখছি। যদি তোর মনোপুত না হয়, যা যা জান্নাতে যায় দেখ, আমি বেডরুম সাজায় রাখছি। তোর যদি মনোপুত না হয়, 500 বছর সময় দিলাম, এখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই নিন, কন্যা মা বোনদের 2টা শখ আছে জন্মগত, একটা নিজেরে সাজাইতে ভালোবাসে, আর একটা ঘরটা যেমনই থাকুক এটার একটু গুছায় গাছায় রাখতে ভালোবাসে। এটা হলো জন্মগত স্বভাব। আল্লাহ বলে তুই তো পারিসই নাই দুনিয়াতে, কেননা তোর তো কোনো চাহিদাই ছিল না। চাহিদা থাকলে না জিনিসপত্র আসবে, একটু গুছাবি গাছাবি, ওটা তো তোর চাহিদা ছিলই না। খালি 2জনে বাস আসছে, একটা বেডিং ফলাইছ, 2জনে গলা ধরে ঘুমায় রাত পার করে দিছস, বাস এটাকেই বিরাট কিছু মনে করছস, যে এইটাই অনেক বড় কিছু হয়ে গেছে। তুই সব পুরা করতে পারিস নাই। যা তোর জান্নাতকেও সাজা, তোকেও সাজা। সাজাইতে সাজাইতে এতটুকু সাজাবে, যেই হুরদেরকে আল্লাহ বর্ণনা দিছেন তাদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। হাদিস মনে উঠলো না, বইলা পারলাম না। জান্নাতে এক সময় সমুদ্র আলো উঠবে, আলো আর আলো। জান্নাতি দেখবে তো এক হুর হাসতেছে, দাঁতের থেকে আলো বাহির হবে, আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি আমার দিকে আয়। তো দেখবে আরেকটা আলো উঠছে, প্রথম আলোটাকে হার মানায়া। প্রথমটা যেন চন্দ্রের আলো ছিল, দ্বিতীয়টা সূর্যের মতো উঠছে। তো দেখবে আরেকটা উপর থেকে হাসে আর বলবে তাল ইলাইয়া, কই যাস? ওটার কাছে, আমার কাছে আয়। তো সর্বশেষ জান্নাতের দুনিয়ার বিবি উপরে থেকে হাসি দিবে। হায় 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 হায়, হাসি দিবে। আমাদের দুনিয়ার উপরে একটা সূর্য, কিন্তু কয়টা? কিন্তু আমরা যে ছায়াপথে আছি, ওই ছায়াপথে 30 কোটি সূর্য আছে। কত? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান পড়াইতেছি। 30 কোটি সূর্য। 30 কোটি যদি আমাদের দুনিয়া এসে পড়ে, কেমন আলো হবে? হ্যাঁ, জান্নাতের দুনিয়ার স্ত্রী উপর থেকে হাসি দিবে, এরকম আলো হবে। সব ফেল, আর হাসবে আর বলবে তালিয়া ওয়ালি আল্লাহ, আমার কাছে আয়। কই যাস? আয়। 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। 500 বছর আগে যাবে, জান্নাতকে মন মতো সাজাবে। তারপরে মিস কল দিবে স্বামীকে, রেডি চলে আয়।
তখন স্বামী জান্নাতের দিকে বাড়তে থাকবে, জান্নাতে পৌঁছবে। আল্লাহকে রাজি করা আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। যদি পক্ষে নিতে পারি, দুনিয়া তো সুখ, আখেরাত তো সুখ। যারাই আল্লাহকে পক্ষে নিছে তাদেরই ইতিহাস গড়ছেন, যারা পক্ষে নিতে পারে নাই তারা ইতিহাস গড়তে পারে না। বেলাল আল্লাহকে পক্ষে নিছিলেন, যার কারণে জমিনে চলে জান্নাতে পদধ্বনি দেখাইতে পারছেন। আল্লাহ পক্ষে ছিল বিদায় জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ পক্ষে ছিল, রসুল পক্ষে ছিল। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসতেন। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। আল্লাহ পক্ষে তো সম্মান কিরকম, নিজ কবর থেকে উঠবে না, কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠে আজান দিবে, কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে না, লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ তার কাছে আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযিন লানা ইয়া বেলাল। দুনিয়ায় তোর আজান নকল করা বহুত মানুষ ভাইরাল হয়েছে, কিন্তু দুনিয়াওয়ালারা জানতো না এটা তোর আজান না কার আজান। তোর নাম দিয়ে চালায়া দিছে আর ভাইরাল করা দিছে। আমি দুনিয়াকে দেখাইতে চাই তোর আজান তো কিরকম আজান, একটা আজান দে। শুধু বেলাল না, ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃত দাসী, যার কবর এখনো রাখা আছে, সুগ্রাণ এখনো বাহির হয়, সে আল্লাহকে পক্ষে নিছিল, আল্লাহকে রাজি করছিল, তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমি অ্যাড্রেস দিয়া দিই আপনাদেরকে, আমি শুইঙ্গা আসছি, আপনারাও শুইঙ্গা আসেন। ওই গ্রান আমার নাকে এখনো আছে। দুনিয়ার কোনো গ্রান লাগাইলে ওই গ্রান আইসা ওই গ্রানকে হাওয়ায় উড়ায় দেয়। আমাকে বলতে থাকে তুই কোন গ্রান লাগাইছিস, এই গ্রানের পরে আর গ্রান লাগানোর প্রয়োজন হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে আল্লাহর রসুলের কবরের মাটির ঘ্রাণ পাইছে, ও তো জান্নাতের ঘ্রাণও ওর কাছে কোনো ঘ্রাণ মনে হবে না। যান যান, আমি অ্যাড্রেস দিতেছি আপনাদেরকে। যান জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যান শুআইব আলাইহিস সালামের কবর থেকে ঘ্রাণ বাহির হয়, আমি দেখা আসছি। ইউসা বিন নূন, দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে অতজন নবীর জায়গা আল্লাহ আমাকে নিয়ে গেছে, এই জন্য বলতেছি ওনারা আল্লাহকে রাজি করছে, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের বাদী কৃতদাসীটা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহকে রাজি করা এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। তাইলে এইখানেও সুখ পাওয়া যাবে, কিচ্ছু থাকবে না, আপনি হ্যাপি হবেন, হ্যাপি। হাজারো গরিব আছে সুখী, সুখী না হইলে বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুম আসতে দেরি হয় না কেন? আরেকজন তো ট্যাবলেট নিয়ে ঘুমাইতে পারে না, ট্যাবলেট নিয়ে ঘুম আসে না। হাইসা উড়াইয়া দিয়েন না, আমি বুঝানোর জন্য বলতেছি। ঢাকা শহরে প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে, বড় বড় বাড়ির ভিতরে রাত্রের চৌকিদার আছে, চৌকিদার চিনেন? হ্যাঁ, বাড়িতে কি থাকে এটা? দারোয়ান থাকে, দারোয়ান নিয়ে গেছে গ্রামতে, রাত্রে ভাঙ্গা চেয়ারে বসা ঘুমাইতেছে, গেটে বসা বসা, মালিকের ঘুম আসে না, বারিন্দা দিয়া পায়চারি করতেছে আর সিগারেট জ্বালাইতেছে। কেননা ঘরের ভিতরে তো সিগারেট খাওয়া চলবে না, কালিন বিছানো, যদি এক ফোঁটা পড়া গেল, কালিন তো এমনি আগুন পাইতে দেরি, ওর ভিতরে যৌবন আসতে দেরি হয় না, জ্বলতে দেরি হয় না। এসি চলতেছে, বারিন্দায় সিগারেট খাইতেছে, আর ওই দারোয়ান বসা বসা, ঢাকা শহরের রাজধানীর মশাও তো রাজধানীর, ঠিক না? ওরও তো একটা ভাব আছে, ঠিক না? ও কি গ্রামের মশার মতো কামড়ায় নাকি? ও তো রাজধানী স্টাইলে কামড়ায়, ঠিক না? তো কামড় খাইতেছে আর ঘুমাইতেছে। সকালবেলা মালিক ডাকছে দারোয়ান রে, কি হইছে স্যার? সারা রাত্র ঘুমাইলি? কোত্থেকে দেখলেন আপনি? আমার ঘুম আসে না রে, বারিন্দায় পায়চারি করতেছিলাম, সিগারেট টানতেছিলাম, আর বসে দেখলাম তাকায় তাকায় তুই বসা বসা নাক ডাইকা ঘুমাইতেছিস।
তো মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ, সারা রাত্রে ঘুমো পুরা হলো, মাসের শেষে চকচকে নোটও পামু। স্যার সারা রাত্র আমাকে পাহারা দিল উইদাউট পে। স্যারকে কেউ বেতন দিবে না। হাসার জন্য বলতেছি না, রাগ হয় না, পায়ে হাত রাখি যুবক, আল্লাহকে সঙ্গে নাও, আল্লাহকে রাজি করো। ওই যুবক হও যে তোমাকে দেখা আল্লাহ বলতে বাধ্য হয় ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। মা বোনকে দেখো যেন আল্লাহ বলে বান্দি তোকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। আবার মাঝে মাঝে বলে লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা। তোমরা যদি না থাকতে, আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। পারি না তো মা বোনকে সম্বোধন করা, বলে বান্দি তোর জন্য পারি না, তুই আসিস কেন? আমি আগেই ওয়াদা করে ফেলছি, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজনও যদি আমার মানুষ থাকে তো কিয়ামত আমি দিব না। আগেই ওয়াদা করে ফেলছি, নাইলে ধ্বংস করে দিতাম। আসেন আজকে আল্লাহকে পক্ষে নিতে দেরি, সঙ্গে নিতে দেরি। আমি টোকায় টোকায় বলতেছি, হাদিস পুরানা, কবরের পাশে লাশ যাইতে দেরি হয় হয়। আমাদের ফাজাইলে আমলেও আছে, সাদাকাতেও আছে। কিছু লোক জমিনে হাঁটে, জমিন বলতে থাকে কবে আসবি আমার পেটে? কেন? আমি তোকে আপ্যায়ন করবো, আপ্যায়ন আছে না? নাই, তোকে আপ্যায়ন করব। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, এদের লাশ যখন কবরের পাশে রাখে নাই, শুধু নিয়ে গেছে, কবর উঠা এসা কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না, আমার আপ্যায়ন শুরু। আল্লাহকে সঙ্গে নেই। ছোট্ট জীবনটা আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি, কসম খোদা, আল্লাহকে যদি সঙ্গে নিতে পারি, কিচ্ছু না থাকলেও সুখ থাকবে। দুনিয়া তো সুখী, আখেরাত তো সুখী।